নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। ফ্রেন্ড, বর্তমান সময়ের গ্লোবাল লেভেলের সবথেকে বড় ব্রেকিং নিউজ যদি আমরা দেখি তাহলে সেটি হচ্ছে গোল্ড এবং সিলভার। হ্যাঁ ফ্রেন্ড, গোল্ড এবং সিলভারের মধ্যে অনেকই তোড়পাড় আমরা দেখতে পারছি। হ্যাঁ ফ্রেন্ড, গোল্ড এবং সিলভার একসময় নিচে আসতে দেখা গিয়েছিল, আর এই জায়গা থেকে এটি আরও বেশি পরিমাণে নিচে যেতে আমরা সবসময়ের জন্য দেখতে পারবো। মানে গোল্ডের কথা যদি আমরা আলোচনা করি ফ্রেন্ড, এখন তো আমি ভিডিও তৈরি করছি একটু ভালো দেখা যাচ্ছে, কিন্তু এটি $4000 প্রতি আউন্সের হিসাবে সবসময়ের জন্য লেভেলটি একটু উপরে চলে এসেছে। কিন্তু আমি যদি এই জায়গায় আপনাকে চার্টটি দেখাই তাহলে যে হিসাবে এটি বেশি পরিমাণে নিচে চলে এসেছিল 3000-এর রেঞ্জের মধ্যে। ফ্রেন্ড, মানে 3000-এর রেঞ্জের মধ্যে চলে এসেছিল, এটি তখন একটু কামব্যাক করেছিল, এই কারণে 4000-এর রেঞ্জে পুনরায় ফিরে এসেছে। কিন্তু ফ্রেন্ড, পয়েন্ট কি, গোল্ডের মধ্যে অনেকেই ডাউনফল দেখে গিয়েছিল। আর যদি আমরা সিলভারের কথা বলি তাহলে সিলভার এগেন 4-4.5% আশেপাশে নিচে চলে এসেছে। মানে 60-এর লেভেলটিও নিচে ভেঙে ফেলেছে কমফোর্টেবলি। ফ্রেন্ড, একটি লেভেল এরকম ছিল যে 60-এর লেভেল সে মোটেই ভাঙতো না, 60 থেকে পুনরায় রিবাউন্ড আসতো 65, পুনরায় নিচে আসতো 70,000 পর্যন্ত আসতো, কিন্তু 60 লেভেল মোটেই ভাঙতো না। আর অনেক সময় পরে যেয়ে এবার $60-এর লেভেলটি অনেকই ইজিলি আমরা সিলভারে ব্রেক হতে সবসময়ের জন্য দেখতে পেরেছি। আর অন্য জায়গায় যদি আমরা M6-এর কথা বলি তাহলে গোল্ডের রেটের মধ্যে আপনি দেখতে পারেন যে অলমোস্ট 3%-এর আশেপাশে একটি ডাউনফল আমরা দেখতে পেরেছি। আর অন্য জায়গায় যদি আমরা সিলভারের কথা বলি তাহলে 4% থেকেও বেশি সিলভার আমরা ব্রেক হতে সবসময় দেখতে পারছি। হ্যাঁ ফ্রেন্ড, আর অবভিয়াসলি যে এর পেছনের কারণ কি, রিজন কি, যে এরকমটি তো মোটেই হয় না যে কোনো কিছু মানে এমনিতেই যে কোনো একটি খবর চলে আসবে এবং ডাউনফল স্টার্ট হয়ে গেছে। অনেকই বড় বড় কারণ আমরা এই জায়গায় দেখতে পারছি, 2 থেকে 3টি ইম্পর্ট্যান্ট কারণ আমরা দেখতে পারছি। আর যার কারণে কমোডিটি মার্কেটের মধ্যে সিলভার গোল্ড আলা লোকেরা রয়েছে, তারা এই জায়গায় প্যানিক মোডে আসতে সবসময়ের জন্য দেখতে পারছি। ফ্রেন্ড, স্টার্ট করি। সর্বপ্রথম যে পয়েন্টটি রয়েছে ওটি হচ্ছে ইনফ্লেশন। হ্যাঁ ফ্রেন্ড, ইনফ্লেশনের কথা যদি আমরা বলি, আপনারা সবাই জানেন যে আমেরিকার দিকে প্রত্যেকটি লোকের সবসময়ের জন্য ফোকাস থাকে। আর যদি আমরা কালকের কথা আলোচনা করি, ইংলিশে যদি বলি তাহলে টুমোরো। ফ্রেন্ড, এই জায়গায় পিসিআর ডেটাটি আসতে যাচ্ছে, মানে পার্সোনাল কনভেনশনের কথা যদি বলি তাহলে ফ্রেন্ড এটির ডেটাটি এই জায়গায় পাবলিশ হতে যাচ্ছে, মানে ইনফ্লেশনারি ডেটা। আর ফ্রেন্ড এগেন এর যদি আমরা ফোরকাস্টটি আপনি দেখেন তাহলে 4% সবসময়ের জন্য এক্সপেক্ট করা হচ্ছে, জাস্ট লাইক যে নর্মাল ইনফ্লেশন থাকে না ফ্রেন্ড, সিপিআই ডেটা ঠিক তেমনই এই জায়গায় 4% সবসময়ের জন্য আশা করা হচ্ছে। কালকে 25 তারিখ ফ্রেন্ড এই ডেটাটি সামনে আসবে। আর এর আগেরও ডেটাটি আপনি দেখে নিন যে এই এক্সপেকটেশনের ডেটা প্রথমে 2.9 এক্সপেক্ট ছিল, আর এই জায়গা তো ভালো আসলো, কিন্তু তারপরে 2.8 এক্সপেক্ট করা যায় সেম আসলো, আর তারপরে 3.5 সেম আসলো, 3.8 সেম আসলো, আর এবার 4 এক্সপেক্ট করা হচ্ছে। মানে আপনি দেখতে পারেন যে পার্সোনাল কনজাম্পশনের কথা যদি বলি এক্সপেন্ডিচারের, তাহলে সেটিরও ডেটা আমরা রেগুলারভাবে এই জায়গায় বেড়েই যাচ্ছে। এর মানে আপনি বুঝতে পারছেন যে এরকমভাবে যদি ডেটাটি সবসময় আসতেই থাকে 4% আশেপাশে, আপনি ভুলে যান রেড কার্টের ব্যাপারে। হ্যাঁ ফ্রেন্ড, মানে যেসব লোকেরা আশা করছে না যে রেড কার্ট এই জায়গায় হতে পারে, কিছু তো অল্প কিছু, মানে লিটারালি আপনি এই জায়গায় রেড কার্টের সঙ্গে রিলেটেড প্রবাবিলিটি আপনি দেখতে পারেন। আপনি চার্ট দেখুন যে 0% হয়ে গেছে। আর ইনফ্যাক্ট যদি এই জায়গায় যদি আমরা আশা করি যে রেট হাইকটি ফ্রেন্ড ইজিলি এই জায়গায় হতে পারে, মানে রেটের মধ্যে কোনো পরিবর্তন না আসা, এটি আগামী আসার সময়তে ফেডার মিটিংয়ের মধ্যে বড় একটি উৎসব হবে। হ্যাঁ ফ্রেন্ড, আর মানে যদি আমরা ফেডের যে চেয়ার থাকে সে এই জায়গায় এটি বলবে যে আমরা এই জায়গায় ইন্টারেস্ট রেটের মধ্যে কোনো পরিবর্তন করিনি, আর তারপরে মার্কেটটি দৌড়াবে। নতুবা যদি আমরা দেখি তাহলে রেট হাইকেরই সবসময় চান্সেস রয়েছে। আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে আপনি এই টেবিলটিকে দেখুন, আর
এটি এই বছরেরই একটি ডেটা। আর দেখা গেছে যে আরও 4টি ফেডের মিটিংটি বাকি রয়েছে। আপনি রিসেন্টলি দেখতে পারেন। আর তারপরে জুলাইতে রয়েছে, সেপ্টেম্বর রয়েছে, অক্টোবরে রয়েছে অ্যান্ড ডিসেম্বরে রয়েছে। দেন আপনি দেখতে পারেন যে আমি যতটুকু বলছি ওই জায়গায় আপনি মনোযোগ দিন। এই জায়গায় দেখুন কি লেখা রয়েছে, রেড কার্টের প্রবাবিলিটি আপনি দেখতে পারেন যে জুলাই নেক্সট যে ফেডের মিটিং থাকবে ওইটি 0। আসুন ফ্রেন্ড, তারপরে সেপ্টেম্বরের মিটিংয়ের মধ্যে 0, আর দেন অক্টোবরের মিটিংয়ের মধ্যে 0, আর ডিসেম্বরের মিটিংয়ে 0। রেড কার্টের প্রবাবিলিটি সম্পূর্ণভাবে 0 হয়ে গেছে। ভুলে যান ফ্রেন্ড রেড কার্ট। এই বছরের যদি আমরা কথা সবসময় বলি যে রেড কার্ড হতে পারে, এটির প্রবাবিলিটি এই জায়গায় আমরা 0 দেখতে পারছি। দেন ফ্রেন্ড, তারপরে নেক্সট চ্যাপ্টারের পরে চলে আসি। যেমন আমি আপনাকে বলেছি যে আইদার রেটটি হোল্ড থাকবে যেটি চলছে ওইটি, বা 25-এর রেট হাইকটি, বা 50-এর বেসিস পয়েন্টেরও একটি রেট হাইকের সম্ভাবনা সবসময় সামনে আসবে। নেক্সট মিটিংয়ের কথা যদি আমরা বলি তাহলে আপনি দেখতে পারেন যেটি জুলাইতে থাকবে, যে জায়গায় আশা করা হচ্ছে যে ঠিক আছে যে নেক্সট মিটিংয়ের মধ্যে হয়তো এগেন সেমি রেট থাকবে, নতুবা চেঞ্জ না হতে পারে। 65% এক্সপেক্ট করা হচ্ছে, কিন্তু 35%-এর তো লোকেরা আশা করছে যে 25-এর রেট হাইক হতে পারে। ফ্রেন্ড, 50-এর প্রবাবিলিটি এই জায়গায় 0 রয়েছে। এটি কোন সময়ের কথা হচ্ছে? নেক্সট মিটিংয়ের কথা হচ্ছে জুলাইয়ের। দেন যদি আমরা আগে চলে যাই সেপ্টেম্বরে, তাহলে আপনি দেখতে পারেন যে প্রায় 50% লোকেরা আশা করে যে রেট হাইক তো হবেই হবে, অ্যাটলিস্ট 25-এর। হ্যাঁ ফ্রেন্ড, আর তারপরে যে রেটটি একদম সেম থাকার প্রবাবিলিটি 33 রয়েছে, এবং 50-এর প্রবাবিলিটিও এই জায়গায় আসবে 17%-এর আশেপাশে, যেটি আগে জুলাইতে ছিল ওইটি 0 ছিল। অ্যান্ড দেন যদি আমরা এই জায়গায় কথা বলি অক্টোবরের মিটিংয়ের কথা, তাহলে এই জায়গাও সবসময় আশা করা হচ্ছে যে 50-এর একটি রেট হাইক হতে পারে। হ্যাঁ ফ্রেন্ড, অ্যান্ড দেন যদি আমরা এই জায়গায় ডিসেম্বরের কথা বলি তাহলে এই জায়গায় আশা করা হচ্ছে যে 25-ও হতে পারে, 50-ও হতে পারে। যত বেশি আমরা আগে এই জায়গায় বেড়েই যাব, ফেডের মিটিংয়ের মধ্যে চান্সেস এটি থাকবে যে রেট হাইক এই জায়গায় হতে যাচ্ছে, যে রেট হাইক এই জায়গায় হবে না, সেমই থাকবে। এর সঙ্গে রিলেটেড সবথেকে বেস্ট সিনারিও এটি যে আগামী জুলাইয়ের মিটিং যেটি থাকবে ওইটি। আর তারপরে যতগুলি মিটিং এই জায়গায় আপনি দেখতে পারেন যে সবথেকে বড় যে বেশি প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি ওইটি হচ্ছে রেট হাইকটিকেই নিয়ে, আইদার 25 বা 50। সো ফ্রেন্ড, এই জিনিসের কারণেই কি যে ইন্টারেস্ট রেট এই জায়গায় হাইক হবে, ওই প্রবাবিলিটির খবরের কারণেই আমরা এই জায়গায় গোল্ড সিলভারের মধ্যে বেশি পরিমাণে আমরা একটি ডাউনফল দেখতে পারবো। আপনি বলবেন যে এর পেছনের কি তর্ক রয়েছে? আপনারা জানেন যত বেশি রেট নিচে থাকবে প্রত্যেক অ্যাসেট ক্লাসের মধ্যে আমরা পয়সা দেখতে পারি। আর কি হয় যে রেট যদি বেড়ে যায়, রেট বাড়লো, তার যে ইউএসের বন্ডের কথা যদি আলোচনা করি তাহলে যেমন এফডি ধরে নেন, ইউএসের বন্ডটিকে ধরে নেন, ওই জায়গায় যদি আমরা ইন্টারেস্ট রেটটি সবসময় বেড়ে যায়, বেশি ব্যাজ যদি আপনি পেয়ে যান, তাহলে পয়সা ওই জায়গায় লাগানো শুরু করে দেবে। এরকম কেন? আপনি মনে করেন গোল্ডে যদি $100 রাখেন, 100 টাকা রাখেন, ফ্রেন্ড, গোল্ডের পরে আপনার কোনো ইন্টারেস্ট পান না। গোল্ডের মধ্যে একটি জিনিস পাওয়া যায়, সেটি হচ্ছে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। আপনি 100 টাকা লাগিয়েছেন, গোল্ডের দাম বেড়ে গেল, আপনি বিক্রি করেছেন, দ্যাটস ইট, আপনার ক্যাপিটাল গেন হলো। কিন্তু বন্ডের কথা যদি আমরা আলোচনা করি, আমরা সবাই জানি এই জায়গায় যে বন্ডটিকে আপনি এই জায়গায় বেশি পরিমাণে বিক্রি করতে পারবেন না, আপনার ক্যাপিটাল গেন হতে